লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে নেই গো বাড়িতে কেউ? কি গো ফকির? এই তো আর আছে রোজার দুইটা। হ্যাঁ। তাহলে আমাদের গরিব মানুষ ফেতরা ফতরা দেন, ফেরতা ফেতরা দেন। 50টা দিল না? কি করেন না কে আপনি? কয়েক কোটি টাকার মালিক হেডা কই নাকি? কি এর কোটিটা মাটির? ওইভাবে মনে করেন ডিমান্ড করবো। মাটির ঘরে থাকি আমি, আবার কয় কোটি টাকার মালিক? জায়গা জমি ঘর বাড়ি অভাব আছে আপনার? অভাব নাই, আছে যা আছে। কিন্তু হাতে কি স্বর্ণের গয়না। স্বর্ণের গয়না এই দুইটা দামি তো মনে করে প্রায় 2 লাখ টাকার উপরে যাবো গা। তাই কি? এই দুইটার ফেতরাই তো দিয়ে হারবা না। আবার যদি নাকের ফুল, হুম, গলার মালা, এনে সবই দান। আইলে পাগলা এনের ফেতরা এনে পাই টু পাই হিসাব করে না বউ। কি কর আপনি? হ্যাঁ দেন ফেতরা দেন। 50টা টাকা আছে আমার কাছে, দে আপনি জানগা। আরে বাবু 110 টাকা মাথা পিস। কয়জন মানুষ? মানুষ হলে আমরা ঘরে বাড়ি দুইজন, আমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ। আমার একটা ছোট বাচ্চা আছে। হেনাকো হ্যাঁ হেনাকো হেলে এই সময় মাথা নাই। পিস 5 জন, তাহলে তাহলে 550 টাকা হবো। আবার ফোন দিল আর সময় কারাগো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কোন মহল্লায় আছ? পাইকপাড়া স্থান দিয়া আমার কথা হন, তুই ওর মধ্যে কর কালেকশন। আমি এবারে যাইছি টেক পাড়াইছি। 110 টাকা লোকপতি, 1 টাকা কম নিবি না। আর কেউ যদি বিকাশ নাম্বারের কথা কয় তাহলে এই নাম্বারে দিয়ে দিস। আর হন, মহিলা মানুষের হাতে স্বর্ণ, তারপরে নাকের ফুল, গলার মালা ঢালা যদি থাকে, ওগুলা সহ হিসাব করবি। আমি একজনের পাইছি, 2টা চুরি আছে, মালা আছে, নাকের ফুল আছে, তাতে মোটামুটি 3 লাখ টাকার স্বর্ণের জিনিসই ওনার গায়ে আছে। হ্যাঁ, এর মধ্যে তো মোটামুটি প্রায় 3,500 মতো ফেতরা এবার বেহার 1 লাখ। আচ্ছা দেন। বাদ দাও সে। দেন। এ বাবা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেরা আপনি কেরা? এ ফকিরে ফেরতা ফকির। আছে। ফকির। ফকির আমি। কি হয়েছে? ফেতরা ক্ষেত্রা কি রে? এ ফকিরের কথাগুলো শুনছো কি? ফেতরা দিবেন না? এই যে আমি যে গয়না ক্ষেত্রা তো দিছি, দিমু, ক্ষেত্রা দেওয়ার সময় হোক। ঈদের আছে আর 2 দিন। হ্যাঁ, এ আছে আর 2 দিন ওজা। আর 2 দিন আছে। হ্যাঁ দাও। তো দাও 50 টাকা দিয়ে দাও। কি আর 50 টাকা দিব? কইছিলাম 50টা নিব না। এই এনে আপনি কে কি আর? খাইছি রান্না বাদ দে। আমার বউ। আপনার বউ? হ্যাঁ এই যে মাথায় থেকে পাও পর্যন্ত 3 লাখ টাকার উপরে স্বর্ণ আছে ওনার গায়ে। হ্যাঁ। এটার ফেতরাই তো দিয়ে হারবে না, পয়সা 50 টাকা দিবে। ও তাহলে করি। কি এডি একবার তোমারই দিয়ে দিই সব। অন্য আমরা নেই না, ওই ফকির আমরা না। হ্যাঁ, যেভাবে যেভাবে হিসাব দিতেছ তুমি। এ কইতাছে আমরা মানুষ কয়জন? আমরা দুইজন, আমার শ্বশুর শাশুড়ি আর আঙ্গটা বাচ্চা আছে। 5 জন। আমরা 5 জন। আবার এই যে আমার হাতে যে স্বর্ণের গয়না, হ্যাঁ। নাকের ফুল, গলার হার, যাও। পায়ের নুপুর, এগুলো সব কিছুর বলে ফেরতা আছে। ফেতরা। সবকিছু মিলে এখন কয় হাজার যে হইছে, আর কাছে কম নাই দে। হ্যাঁ আপনার বই রাখলে এই যে 3,500। ও তার মানে মনে এমন এমন ভাব ধরছেন আপনি, মনে হইতেছে যে আপনি একবারে ক্যালকুলেশন করে আইছেন। হ্যাঁ। জনপ্রতি এত করে আপনার বাধা হয়ে গেছে গা, ওই কয়টা করে আপনি নিয়ে যাওয়ার লাগবে। বাবুরে বুঝো না কেন তোমার? হয়েছে রে যার বাবা? আর্থিক অবস্থা বেশি তাকর বেশি ফেতরা বেশি। শোনেন, ফেতরা দিমু, জাকাত দিমু, একজনে কি সব দেওয়া যাবে না। হ্যাঁ। সবাইরে মিল মিশ করে দেন লাগবো। হ্যাঁ। বুঝছেন? খালি আপনারই দিয়ে দিলাম, আরো লোকজন আছে তাগর দেন লাগবো না, আমার প্রতিবেশী আছে তাগর দেন লাগবো না। হ্যাঁ, দিবেন না ফেতরা আপনি? দিমু 50 টাকা আপনি নিয়ে যান। 50 টাকা কোন কেলে দিবার চাই না? ফকিরের মান সম্মান নাই। এই বাবু, একটা করে মাথা পিস 110 টাকা করে পড়ছে। ওই হিসাবে 5 জনের হইলো কত? 550। আর আপনার কি এটা? পোলার বউ। হ্যার যে মনে করে মাথা থেকে পাও পর্যন্ত স্বর্ণ গয়না আছে, এটার হইলো ফেতরা হইলো 3500। এত পেশাল বাদ দেন আপনি। এই 3500 আসুক আর 3600 আসুক, এটা আমরা বুঝবো। আপনারা 50 টাকা দিতেছি, আপনি নিয়ে যান। 50 টাকা? হ্যাঁ। এই 50 টাকা আমি ভিক্ষাও নেই না। বিজ্ঞা না নিলে আপনি যান। আপনার ফেতরা নিলাম না হনেন, তারপর আপনার বাড়িতে খানে একটা কথা কয়ে যাই। কি করবেন? এই পুরা ঢাকা শহর সিটির ভিতরে কিন্তু যতগুলো ফকির আছে, এই ফকিরের সভাপতি আমি। আচ্ছা। আপনি যে আমার ফেতরা না দিয়ে অপমান করলেন, হ্যাঁ। আপনি রোজাই হবো না, আপনি জানেন? হ্যাঁ যান। হ্যাঁ। ফকির বহুত আছে, এলে ফকিরে দিমু। আপনার মতো সভাপতি আমি ফেতরা দিবে যাবো না। আরে বাউতা হ্যাঁ, কি রানছো? না রান্ধন চড়াইছে রান্ধন ফকিরের চড়াইছে। সাথে। পোলা এসে পোলা রেখাইবার দাও। আমি কেস শুনাইলাম।